শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা এসেছেন যারা সাকসেস আইটি বিডি নামে একটি প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং কাজের কথা বলে তাদের সাথে প্রতারণা করা হয়েছিল। সেই প্রতারণার কাজে প্রতারণার সাথে তারা শিকার হয়েছেন। সেই কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে রাজবাড়ী সদর থানায় তোমরা কি লিখিত অভিযোগ দিতে এসছো না মৌখিক? লিখিত অভিযোগ তারা জানাতে এসেছেন, যেহেতু তারা ছাত্র এবং ছাত্রী রয়েছেন। সেই সাথে আমরা তার কথা শুনেছি এবং আমরা এই বিষয়ে যে তারা যে প্রতারণার শিকার হয়েছেন সেই ধরনের প্রতারণার কথা আমরা শুনতে পেয়েছি এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের এই প্রতারণার কথা জানাতে এসেছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সাকসেস আইটি বিটি নামে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র রাবেয়া টাওয়ারের 9 তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে এই রমরমা প্রতারণার ব্যবসা তিনি খুলে বসেছেন। রাজবাড়ী শহরের কিছু কোমলমতি ছাত্রছাত্রীদেরকে মিথ্যায় এই প্রতারণার জাল বিছিয়ে তিনি এই সব ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। হয়েছিলাম মূলত ফ্রিল্যান্সিং শেখার জন্য ডিজিটাল মার্কেটিংয়ে, কিন্তু এখানে প্রতিনিয়ত টিচার চেঞ্জ করা হয়, টিচার প্যানেলগুলো চেঞ্জ করা হয়। আর হচ্ছে গিয়ে মানে যখন কোনো টিচারকে আনা হয় তাকে প্রপারলি হচ্ছে গিয়ে পেমেন্ট করে না, যার কারণে ওই টিচাররা হচ্ছে গিয়ে পরবর্তীতে ওইখান থেকে লিভ নিয়ে নেয়। ক্লাস কটা করছেন? ক্লাস হয়েছে আমাদের দেখা যাচ্ছে যে উনি প্রথম অবস্থায় শিমুল ভাইয়া কিছু ক্লাস নিছে, তো ওনার ক্লাস বলতে ওই যে গুগল শিট হাবি যাবি যেগুলো কমন ওই জিনিস। তারপরে আবার নতুন একটা টিচার নিয়ে আসছে। কতজন ভর্তি হয়েছিল আপনাদের সাথে? স্টুডেন্ট অনেক 100+ থাকে প্রত্যেকটা ব্যাচে। তো দেখা যাচ্ছে শেখায় বলতে উনি তো প্রফেশনাল ফ্রিল্যান্সার না, স্টুডেন্টদেরকে মূলত আটকায় রাখার জন্য যতটুকু শেখানো হয় ওই অতটুকুই। তাছাড়া এর মধ্যে ব্রেন ওয়াশ করে শুধুমাত্র অ্যাডমিশন। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন উনি হচ্ছে গিয়ে ক্লাস নেয় তখন উনি যতটুকু যা জানে ওইটা, কিন্তু উনি তো প্রফেশনাল ফ্রিল্যান্সার না, উনি আর আমাদের কি শেখাবে? আপনাদের এখান থেকে ক্লাস করে কি প্রতিষ্ঠিত হয়েছে, কেউ চাকরি পাইছে? না এরকম কেউই নাই। মানে এখন অবধি তো উনি তো 4.5 মাসের কোর্সের কথা বলে এখানে অ্যাডমিশন করে। কত টাকা এখানে হচ্ছে গিয়ে উনি এক সময় এক ইনসেন্টিভ দেয়, কখনো ফ্রিতে অ্যাডমিশন করানোর ইনসেন্টিভ আসে, কখনো 500 টাকায়। এটা কি প্রতারণার একটা ধরন বলতে চাচ্ছেন? প্রতারণার ধরন কি? এটা তো প্রতারণাই, এটা তো লিগ্যাল ওয়েতে প্রতারণা করা হচ্ছে আমাদের সাথে। শুধুমাত্র কি আমাদের সাথে, পুরা রাজবাড়ী বলেন রাজবাড়ির বাহিরে বলেন, এটা তো শুধু মানে অফলাইনে হচ্ছে না, এটা অনলাইন অফলাইন উভয়ভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ওনার নাম এই প্রতিষ্ঠানের নামটা বলেন, মালিকের নাম? প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় আমরা যখন ভর্তি হই তখন ছিল সাকসেস আইটি ফার্ম, দেন কয়েক মাস পর তার প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে হয়েছে সাকসেস আইটি বিডি। আচ্ছা, এখন আপনারা কি চান? এখন আমরা অবশ্যই আমাদের যে সম্পদগুলো হারাইছি, যে টাকা পয়সা এখানে ইনভেস্ট করছি, আমরা আমাদের প্রত্যেকের টাকাগুলো ফেরত চাই। এইটার সাথে যে সম্পৃক্ত আছে তার নাম কি? সাইফুল ইসলাম শিমুল। তার সাথে কি অন্য কেউ জড়িত আছে? এই সাইফুল ইসলামের উপরে কেউ? সাইফুল ইসলাম শিমুলের উপরে কেউ আছে কিনা সেটা আমাদের জানা নাই, কিন্তু কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আমরা সজল আঙ্কেলকে চিনি। এখন আইনগত কি চাচ্ছিলেন? আমরা আইনগতভাবে চাচ্ছি যে আমাদের যে ক্ষতিপূরণগুলো হয়েছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ক্ষতিপূরণ দিতে হবে। আর হচ্ছে গিয়ে আমরা যারা মানে ওইখানে জব সেক্টরে ছিলাম আমাদেরকে দিয়ে হিউজ পরিমাণে খাটাইয়ে নেওয়া হয়েছে, সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। মানে অফিসে তো কাজ করছি আমরা। কি কাজ করছেন? অফিসে ওই যে অ্যাডমিশনের যে ফর্মগুলো আসে ওইগুলো ফিল আপ করা, তারপরে হচ্ছে গিয়ে মানে ওরা সারাদিন কাজ ছিল একটাই, যদি অ্যাডমিশন আসে সেইগুলো হচ্ছে গিয়ে টাকাগুলো আমরা নিব, ওইগুলো ফিল আপ করবো। আর হচ্ছে গিয়ে সারাদিন ভরে খালি মিটিং, এই কটার সময় মিটিং আছে, ওই কটার সময় মিটিং আছে, আর কোনো কাজই নাই, শুধু বসে থাকো। অ্যাডমিশন আসলে ওইটা নিয়ে একটু কথা টথা, যদি কেউ কোনো অ্যাডমিশনের জন্য লোক নিয়ে আসতো তাদের সাথে একটু কথা, মানে সেরকম কোনো মানে একটা প্রতিষ্ঠানে থাকে না কত রকমের কাজ, সেরকম কোনো কাজই নেই ওনার প্রতি। মোহাম্মদ শরীফ, আমার পিসি বাবদ প্রায় 47,000 টাকার মতো এখানে প্রতারণা করা হয়েছে। কি কারা নিচ্ছেন? এই সাকসেস আইটি ফার্মে সাইফুল ইসলাম শিমুল। কি বলে না এগুলো? কি বলে নিচ্ছে? সে মানে পিসি দেওয়া, মানে পিসির জন্য। পিসি মানে কি? পিসিটা অর্থটা কি? ল্যাপটপ বাবদ। ল্যাপটপ কি কোনো স্টেপ আছে? এই স্টেপ করলে এই স্টেপ করলে মানে ফার্স্ট ছিল হচ্ছে কিভাবে 3টা অ্যাডমিশনের মাধ্যমে হচ্ছে আপনার এখানে 5টা অ্যাডমিশনের মাধ্যমে হচ্ছে মানে পিসি দেওয়া হবে। মানে আপনি 5টা ভর্তি করাইতে পারবেন? হ্যাঁ,
পিসি দেওয়া হতো। তারপর সো ওটা হচ্ছে বাসা থেকে নগদ টাকা দিয়ে হচ্ছে 3টে সিট কত টাকা? 25,500। তারপরে হচ্ছে মানে এটার সাথে আর 12,000 যোগ করলে হচ্ছে মানে ল্যাপটপে যে ওনার মুখে কথা। সো আমরা গার্জিয়ান পুকারের পরে এটাও দেওয়া হয়েছে। তারপরে আর কি সব এরকম প্রতারণার শিকার হয়েছে কতগুলো? প্রায় 37 জন মেবি মানে পিসি ল্যাপটপ পাবো। আমি হচ্ছে সাকসেস আইটি বিডির একজন স্টুডেন্ট ছিলাম। তো এখানে আমি ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং শেখার জন্য, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এখানে অ্যাডমিশন নেই। অ্যাডমিশন নেওয়ার পরে ওইখানে যে আমি ক্লাস করি, কয়েকটা ক্লাস করার পরে দেখি যে ক্লাসগুলো তেমন ভালো হচ্ছে না। তো তারপরে দেখি যে আস্তে আস্তে সে কি বলে যে টিমগুলো বাড়াইতে হবে, টিম মেক করতে হবে, তোমার হচ্ছে প্রজেক্টের কাজ নেওয়ার জন্য টিম মেক করতে হবে। এক এক করে স্টুডেন্ট ভর্তি করাইতে হয়েছে। ভর্তি করানোর পর ওইখানে দেখি কি শুধুমাত্র ওইখানে অ্যাডমিশন করানো, তাছাড়া আর কিছুই না। এভাবে যারা যারা অ্যাডমিশন হয়েছে আমরা সবাই প্রতারিত হয়েছি। এবং কি তার দেখা গেছে কি কিছুদিন আগে, 2 দিন আগে হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে কিছু ফটো এবং কি ভিডিও ভাইরাল করা হয়েছে। তো তার সেই অপকর্মগুলোই ভাইরাল করেছে, যেটা সত্যি ছিল সেটাই ভাইরাল করা হয়েছে। তো তারপরে দেখা যায় সে এখান থেকে অফিস অফ করে পলাইছে, এক কথায় আর কি পলাইছে। তো এখন আমরা এখানে যারা আছি সবাই তো ভুক্তভোগী। আইনা মানে আপনাদের কাছে একটাই চাওয়া যে আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের যাতে এই ক্ষতিপূরণটা আমরা পাই, এবং কি আমরা একটা সুস্থ একটা বিচার চাচ্ছি। তোমরা কতজন স্টুডেন্ট এই প্রতারণার শিকার হয়েছে? এখানে প্রায় আমরা এখানে 200-300 প্লাস আছি। তোমরা এক একজন লোক কত টাকা তোমরা তাদেরকে দিয়েছিলে? 8,500 টাকা করে দেওয়া আছে তারা। আর কিছু লোক আছে হচ্ছে পিসি আসিবের জন্য 45 থেকে 50,000 টাকা করে দিছে। আর তারপরে মোটা দাগে আর কি আমার তোমাদের নিজেরই কাছে হচ্ছে টাকা 58,000 টাকা দেওয়া আছে। মোটা দাগে? হ্যাঁ, আমার 58,000 টাকা দেওয়া। এরকম মোটা দাগে কয়েকজনের কাছে দেওয়া আছে? প্রায় 25-30 জনের কাছ থেকে নেওয়া হয়েছে। আপনি একবারে 58,000 টাকা দেওয়ার কারণটা কি? একবারে 58,000 টাকা আমাকে বলছিল যে আমাকে 2টা পেজ দিবে, প্লাস হচ্ছে আমি হচ্ছে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল হচ্ছে ই কমার্স নিয়ে বিজনেস করা, যে অনলাইনে প্রোডাক্ট সেলিং করা। তো ওইখান থেকে আর কি আমার 2টা পেজ দিবে প্লাস পিসি দিবে। দেন এই কথা বলে আর কি আমাদের থেকে আর কি 50,000 টাকা নেয়। আর হচ্ছে আমার ভর্তি ফি ছিল 8,500 টাকা, টোটাল হচ্ছে 58,500 টাকা। বিনিময় কি পেয়েছেন? বিনিময় কিছুই পাই নাই, চলো না, শুধু প্রতারণার প্রতারণা। 10-15 মিনিট আগে আমাদের এখানে প্রায় 20-25 জন মেয়ে আসছিল, যারা শুনছে নাকি অনলাইন প্রতারণা শিকার হয়েছে। তারা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। আমি তাদের বলেছি ঠিক আছে আপনারা লিখিত অভিযোগ দেন, অভিযোগ পেলেই আমরা লকলি করছি প্রতারক যেই হোক তার বিরুদ্ধে আমরা লকলি করছি।